নমস্কার, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে বুধবার, আজকে 12ই মার্চ এবং আগামীকাল 13ই মার্চ বৃহস্পতিবার। আগামীকাল সকাল থেকেই আবহাওয়া কীরকম থাকতে চলেছে সারাটা দিন এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে আমরা নজর রাখবো। তো এতে আছে আগামীকাল বৃহস্পতিবার 13ই মার্চ সকাল থেকেই আবহাওয়াতে বড় সড়ো কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। সকালের পর থেকেই কিন্তু দক্ষিণা হাওয়ার মাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু ভালো মতো দক্ষিণা হাওয়া বইতে শুরু করবে। আমি লক্ষ্য করতে পারছি গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ অর্থাৎ রয়েছে খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, ফেনী, ভোলা, চট্টগ্রাম এবং রয়েছে গোটা ত্রিপুরা দক্ষিণ বিভাগ, ঢাকা দক্ষিণ বিভাগ এবং রয়েছে লোহাগাড়া, যশোর। এই সর্বত্র নিয়ে কিন্তু দেখতেছি সকালের পর থেকেই কিন্তু দক্ষিণা হাওয়া ভালো মতো কিন্তু বইতে শুরু করবে। ঘন্টায় প্রায় দেখতে পাচ্ছি 12 থেকে 14 কিলোমিটার বেগে কিন্তু দক্ষিণা হাওয়া বইবে এবং ধীরে ধীরে কিন্তু দক্ষিণা হাওয়ার মাত্রা কিন্তু বাড়তে থাকবে। এ দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ও দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু ভালো মতো দক্ষিণা হাওয়া বইতে শুরু করছে। প্রায় ঘন্টায় 26 থেকে 27 কিলোমিটার বেগে কিন্তু দক্ষিণা হাওয়া বইবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জেলাগুলোতে অর্থাৎ রয়েছে দীঘা, মন্দারমণি, বাজকুল, খেজুরি, হলদিয়া, নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, রয়েছে গঙ্গাসাগর, জয়নগর, মাঝিলপুর, বরাইলপুর। এই সর্বত্র নিয়ে কিন্তু ভালো মতো দক্ষিণা হাওয়া বইতে শুরু করবে। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল সকাল থেকে রয়েছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো তাপমাত্রা নিয়ে এগোচ্ছে আগামীকাল সকাল থেকেই রয়েছে ভালো মতো তাপমাত্রা কিন্তু বৃদ্ধি। প্রায় দেখতে পাচ্ছি 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা, অর্থাৎ অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গ জেলাগুলিতে এবং উত্তরবঙ্গ জেলাগুলিতে, অর্থাৎ রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে মুর্শিদাবাদের উত্তর বিভাগ, মালদা, 2 দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি। এই সর্বত্র নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস এবং ওই টাইম কিন্তু চলবে উত্তর পূর্ব দিক থেকে কিন্তু হাওয়া। এদিকে বাংলাদেশে রয়েছে রাজশাহী, রয়েছে রংপুর, কুড়িগ্রাম, বোদা, নেত্রকোনা, এই সর্বত্র সিলেট, ময়মনসিংহ, এই সর্বত্র নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে এবং ওই টাইম বইবে দক্ষিণ দিক থেকে হাওয়া এবং কিছু জেলায় রয়েছে পূর্ব উত্তর দিক থেকে হাওয়া। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল রয়েছে ঊর্ধ্ব তাপমাত্রা এবং আগামীকাল রয়েছে কোন কোন জেলায় কীরকম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার বিষয়ে আমরা নজর রাখবো। তো আগামীকাল চলে এসেছি আমরা ঊর্ধ্ব তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু দুপুরের দিকে ভালো মতো টেম্পারেচার কিন্তু বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন অংশে রয়েছে ভয়ঙ্কর তাপমাত্রার বৃদ্ধি। প্রায় 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে খড়গপুর, কোলাঘাট, পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, চিত্তরঞ্জন এবং মুর্শিদাবাদ, নৈহাটি। এই সর্বত্র নিয়ে রয়েছে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্ব তাপমাত্রা এবং আর দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং রয়েছে 2 চব্বিশ পরগনা। এই সর্বত্র নিয়ে রয়েছে 34 থেকে 35 এবং কিছু জেলায় রয়েছে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্ব তাপমাত্রা। এদিকে বাংলাদেশের দক্ষিণবঙ্গে রয়েছে লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বরিশাল, ঢাকা এবং রয়েছে ফেনী, ভোলা, চট্টগ্রাম এবং রয়েছে মহেশখালী, টাকনাফ। এই সর্বত্র নিয়ে রয়েছে ঊর্ধ্ব তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি এবং ঢাকার কিছু জেলায় রয়েছে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্ব তাপমাত্রা এবং ওই টাইম কিন্তু বইবে দক্ষিণ দিক থেকে হাওয়া। এবং উত্তরবঙ্গ জেলাগুলোতে যদি চলে যাই, যেমন রয়েছে মালদা, 2 দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। এদিকে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার। এই সর্বত্র নিয়ে রয়েছে ঊর্ধ্ব তাপমাত্রা প্রায় 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্ব রয়েছে তাপমাত্রা। তো দেখানোর চেষ্টা করবো আগামীকাল রয়েছে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা। তো আমরা বৃষ্টির আপডেট নিয়ে এগোচ্ছে আগামীকাল রয়েছে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে ত্রিপুরা, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, কুমিল্লা এবং রয়েছে শিলাচর, আজওয়াল এবং রয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, গোটা সিলিং, মেঘালয়। এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। এদিকে রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড। এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে আরও কিছু কিছু জেলায় রয়েছে মেঘাচ্ছন্ন পরিস্থিতি ঘন পরিমাণে থাকার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে মাথাবেড়িয়া, বরিশাল, লালমোহন, মতিরাট, ফেনী, ভোলা, ফরিদগঞ্জ এবং চট্টগ্রাম এবং খাগড়াছড়ি বিভাগ নিয়ে রয়েছে ঘন মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকার সম্ভাবনা। তবে পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বাংলাদেশের প্রচণ্ড পরিমাণে রৌদ্র ঝলমলে আকাশ কিন্তু আর সর্বত্র দেখতে পাওয়া যাবে এবং প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আগামীকাল। তো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে আসছে কবে থেকে বৃষ্টিপাত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা বৃষ্টির আপডেট নিয়ে এগোচ্ছি। কবে থেকে আসছে বৃষ্টিপাত দুই বঙ্গের ওপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছি 19শে মার্চ বুধবারের পর থেকেই কিন্তু আবহাওয়াতে বড় সড়ো পরিবর্তন দেখতে পাওয়া যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে এবং 20শে মার্চ বৃহস্পতিবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গে। দুপুরের পর থেকে কালবৈশাখী সহ বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে এবং যতই কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা কিন্তু বাড়তেই থাকবে। তো ঠিক টানা কতদিন চলবে বৃষ্টিপাত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি প্রায় 24শে মার্চ সোমবার পর্যন্তই কিন্তু চলবে এই বৃষ্টিপাত। তবে ভারী বৃষ্টির কিন্তু কোনো রকমভাবে সম্ভাবনা নেই, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।